মেজাজটা খুব খারাপ হয়ে যায় কিন্তু আপনাকে দেখলে একবার এক কথা এক হুজুরে এক কথা বাংলাদেশের মধ্যে 30-40টা ইসলামিক সংগঠন বা একজনে এক কথা কারোর লগে মিলে না। আপনারা এমনি কি পাইছেন? সমস্যাটা কি আপনার এটা কোন? না মানুষের নাড়ার মতো ঘুরাইতে চাইতেছেন আপনারা কোনটা? আচ্ছা হুজুর, আমরা তো কিছু বুঝি না, আমরা তো মুখ্য সূক্ষ্ম লোক। অনেকটা কথা জিগাইতাম, ফতুয়া দিছেন এক সময় টেলিভিশন দেখা হারাম না জায়েজ। আচ্ছা বুঝছি, এটা তো আমরা মানছি। আমরা তো অন্তত সেভাবে চলার চেষ্টা করতেছেন। আমরা রাতের মধ্যে মোবাইল কিনলেই এটা তো টেলিভিশনের তো বেশি। আর শুনছি আপনার ঘরের মধ্যে বলে ডিশ লাইন, ওয়াইফাই লাইন, ব্যাগেনটা আছে, ব্যাগেন চলে। এটা কি হুজুর? এই বেটা, তুই কি আলেম না আমরা আলেম? আলেম তো বেশি বুঝি যাস কিনলে, হ্যাঁ? তোর তো একটু কথা কোনো দরকার নাই তো। যেমনি কই এমনি হুন, যেমনি কই এমনি পালন করবো। এটা বেশি বকিস না। আলমগুলোকে হাত ধরা বেশি ভালো না। আপনারা একটা কথা জিগাইতাম, শুনছি আপনারা কইছেন হেঁটে ছবি তোলা হারাম, ছবি তোলা না যায়, ছবি তুললে ঘরের মধ্যে মূর্তির মতো, মূর্তি এটা মূর্তি সমতুল্য, এটা কাফের হয়ে যায়, কাফেরা মূর্তিরা। সেদিনকে দেখলাম আপনার মাইয়ার বিয়ের মধ্যে ভিডিও করছি, ছবি তুলছি, ক্যামেরাম্যানটা নাই, রায় ধারা রাত ধরে একদম হুরা সবকিছু করে গান বাজনা বাজাই দিন ছেড়ে বেড়ে হালাইছে। এটা কিনে করছেন হুজুর? এটা একটু বুঝান না, এটা কেমন যায় হয়ে গেছে নাকি? আগে না যায় কেমন কি যায়? তুই তো বেটা সাক্ষার হয়ে যাবি একদম। তুই আলমগুরু উপরে কথা কস? আলেমরা যা কয় তা হন, বাসন আছে। আচ্ছা হুজুর, জনমপুরে শুনি আইতে আছি ইংরেজি শিক্ষা হারাম, ইংরেজি শিক্ষা না যায়। অন্ধে নতুন করে ফতুয়া বার হয়েছে, যুগ উপযোগী শিক্ষা যায় আছে। আর আরেকটা কথা হয়েছে, এই জনমপুরে শুনি আইছি হাওয়ালিয়া করা মানে 12 জন মাইয়া ছুটতে 12 জন না যায়। যখন শুনলাম আপনার মাইয়ারে বলে ইয়ের মধ্যে ওই কানাডা না কোন দেশের মধ্যে বলে হারাইছেন হাওয়ালিয়া, কিন্তু তাও 1 লাখ টাকা মধ্যে বলে কোন হলার লগে বলে রুম শেয়ার করে থাই বলে। এটা কি হুজুর? এটা তো বুঝলাম না হুজুর, এটা একটু বুঝাই কন। আমার মাইয়া বলে আরেকটা বলে কোন ঢাকা কোন বাবা বিশ্ববিদ্যালয়ের মধ্যে হরে। মানে আঙুরে তো আপনারা মূর্খ বানায় রাখছেন, যেমন কোথায় হেমনে শুনছেন। আমরা কি আঙুর দোষটা কি? আঙুর লগে আঙুর উপরে নির্যাতন করেন গেলে আপনারা। বেটা তুই মাওলানা না আমি মাওলানা? হ্যাঁ, তুই তো বেটা সারকার হয়ে যাবে, তুই তো জলিলেই যাবি একদম। তুই আলমগুলাকে কথা কস, আলমগুলা কথা করস। আমরা কি যা কই না বুঝি কই হুজুর? আমরা আঙ্গ মুরব্বীর কাছে শুনছি আপনার আব্বা তো মালা না ছিল, আপনার আব্বারা হেঁটে তারাবি নামাজ 8 টাকা না 20 টাকা দেখে তাহলে বলে বহুত কিছু হয়েছে, বহুত ধরেছে, বিশৃঙ্খলা হয়েছে, 20 টাকাতে হতে আছে। আপনাদের এদিকে জুমার নামাজের মধ্যে বলেন তারাবি নামাজ 8 টাকাতে হতে হইবে, 8 টাকা ধরাটা 8 টাকা যে উত্তম, 8 টাকাতে অমুকে অমুকে কে জানি হচ্ছে। আমি তো ভালো করে হুন্য খেয়াল করে নাই, একটু হরে গেছে, যাইতে দেরি গেছে, কাম করে গেছে। এটা কি হুজুর? 20 কেন 8 গেল? আরেকটু বুঝাই কম চাই হুজুর। এই বেটা নজর না প্রজন্ম ঠিক মতো তুই তারাবির খবর লতি বেটা, যেমনি যাকে আপনি পালন কর। সব যে হানের হয়ে যাবে, যেটা যেটা আপনাদের আলেমরা যেভাবে এভাবে চলবে। নজর খবর না তুই আলেমের লগে তর্ক করতে এসে, তো আলেমের ভুল ধরতে এসে বেটা আবার কথা কস হুজুর। পুরা জনম করে দিয়ে আইতেছি, ছোট কাল ধরে দিয়ে আইতেছি, মিলা ধরাইলে বিস্কুট দেয়, মিষ্টি দেয়, কদ্দুর আমরা খাইতাম, যাইতাম, সব করে যেতাম, হোলা আনবে কোনো দৌড়া দৌড়ি করে যাইতো। আপনারাও মিলে ধরাইছেন, আপনাকেও আমরা আব্বাও মিলে ধরাইছি, আমরা জানি, আমরা শুনছি, আমরা দিয়ে ছোটবেলা করে আমরা আব্বার তাই একটু একটু দেখছি। কিন্তু ওরা শুনি যে আমরা আবার কইতেছেন না মিলাদ কোন বেদাত। এটা আবার কোন বেদাত? আগের দাঁত অন বেদাত কেমন গেল আমি বুঝি না হুজুর। এটা একটু বুঝাই করবেন না হুজুর, ঘটনাটা কি? বেদাতটা ইয়া আগের যেটা জায়েজ আছে সেটা কেমনে বেদাত হয়ে গেল? জায়েজ কেমনে বেদাত হয়ে গেল? যুগ পাল্টাইছে না, যুগ পাল্টাইলে সবকিছু এরকম পাল্টায়, এটা বুঝতি না। যা বকিস না, তোরা আসলে মানুষ না, তোরা বেটা নাফারমান, তোরা বেটা কাফের হয়ে যাবে, তোরা আলেমকে ভুল ধরতে আসিস। আচ্ছা হুজুর একটা কথা কন চাই, জনম করে ঈদ মিলাদ নবী পালন করি আইতাছে, আমরা বা আপনাকে পুরুষরা বা আপনাকে মানে উত্তরাধিকার হুজুর যারা আছে এরা ঈদ মিলাদ নবী পালন করে আইতাছে, আমরা পালন করতেছে সাধারণ মানুষ। নয় আপনারা করতেছেন যে ঈদ হলো দুইটা, একটা হলো রমজানের ঈদ, একটা হলো কোরবানির ঈদ, তাহলে বা আর কোনো ঈদ নাই, ঈদ মিলাদ নবী যে ঈদটা পালন করা হলো কি কি কয়দিন ঈদ? আমরা তো জানি না, আপনারা তো দেখে জানেন, দেখে তো আপনাদের কি নিয়ে গেছেন ধর্মের। আমার ঘটনা কি অনেক ঈদ মিলাদ নবী না যায় বাবা দাঁড়িয়ে এটা একটু কঠিন হারেন হুজুর। কিন্তু একসময় ধরেন আপনারা মিলে ধরা যায় টিয়া কামাইছেন, ঈদ মিলাদ নবীর দিন রাত দিন দেখে মিলে ধরা, তো ঘরে ঘরে যাইতেন, টিয়া আনতেন, টিয়া হইতেন, হেক্টি কেন যায় যাচ্ছিল, আর অন কেন বেড়াতে গেছেন। আর মনে আছে আমরা এক সময় লইছেন এই মিলাদে, ঈদ মিলাদ নবী পালন করছেন, মিলাদ হয়েছেন, দেখেন অন বেড়াত কন কিনলে। হ্যাঁ, মিলাদ মিলাদ নবী তো ঈদ মিলাদ নবী তো দুইটাই বেড়া এলাই তো। এই যে আগে কি কইছেন না কইছি এটা বাদ দেয়, অনকারটা হলে চল। আচ্ছা হুজুর মিলা ধরেন যদি বেদাতে হতো না, আপনি জুমার নামাজ হয়ে হেরারে সুন্নতি ধরে মিলা ধরেন দিলে অতদিন দুই মিষ্টি দিচ্ছি দেয়।
যেমনি কই এমনি চল, বাড়াবাড়ি করিস না, বাড়াবাড়ি করন ভালো হইব না। তুই কি আলেম? হুজুর আজীবন শুনি আছি খুতবা আরবি ভাষা হতে আছে, আরবি ভাষা হবো। আপনারাও একের বিরুদ্ধে করছেন আরবি ভাষায় খুতবা, একমাত্র 12 চান্দের খুতবা এই খুতবা অন্ধে বিভিন্ন মসজিদের মধ্যে এই খুতবা হলে বাংলা ভাষায়। আপনারা অনেক একটু লড়াচড়া দিতে আছেন, ঘটনাটা কি? কি ধর্ম কি উল্টে গেছে নাকি, না পাল্টে গেছে, কোনটা হয়েছে, না আপনারা পাল্টা আলাইছেন? বুঝলাম না আসলে মূল গোমরটা কি, গোমরটা একটা আমাকে বুঝাই করবেন। আসলে আলমদের উপরে কথা বলা তোদের একটা জাত অভ্যাস হয়ে গেছে, এটা একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। আলেমদেরকে এখন আর তোরা বিশ্বাস করতে পারস না, বুঝো? আপনারাই কইতেছেন যে হিন্দুর লোকের সম্পর্ক রাখা যাইতো না, হিন্দু কিছু কিনুন যাইতো না। আমরা কে এটা করে নাম করে আটকে রাখছেন এক জায়গার মধ্যে। আমরা দোকান আমরা হাতে হাতে কিনছি, আমার বাপের দোকান কিনছি, আমরা চাচার দোকান কিনছি। কিন্তু আর আপনি কিনলেই হিন্দু দোকান হতাই খান, হিন্দু লগে আপনি কাজ করবার করেন, হিন্দু আপনার বন্ধু, হিন্দুর লগে আপনার লেনদেন আছে, দেখছি কি লেনদেন করেন, এটা কি করতে হয়তো না, এটা করতে চায় না, এটা কি? এই বিষয়টা নিয়ে তুই আমার লগে ঘরে আছি, ঘরের মধ্যে বসে তোর এটা ফয়সালা দিয়ে দেবে, এটা কি আছে না আছে, এটা অনেক ব্যাখ্যা আছে, অনেক আয়াতের, অনেক তাফসীরের, অনেক বিষয় দিয়ে আছে, কিন্তু তোরা বুঝছি না, আমরা বুঝছি। হুজুর আমনেগো ফতুয়ার কারণে ঘরের মধ্যে দাত্রী আনি কত মানুষের কত বাচ্চা কাচ্চা মরে গেছে। যাই হোক, মারার মালিক বাঁচা মারার মালিক আল্লাহ, ইয়ারও উসিলাতে একটা আছে, আল্লাহ কইছে আরো 10 দিনের জন্য উসিলা থাকবো। আমনের কারণে মানুষ দাত্রী আনি ইয়ে করতে যায়, কত দুর্ঘটনা করছে, মানুষের নবজাতক বাচ্চা মরে গেছে। অন আমনের মাইয়া ইগের নাম হাসপাতালে গেছেন, হিগের বাচ্চা গেছে, হিয়ার মধ্যে এসে গিয়া হিগের কি বাকি দেয় না, আরো বলে এত পুরুষ ডাক্তার আছে, সেটা কি আর একটু বুঝাই কোন হুজুর? অনার কি করিম কোন, আসলে ডাক্তার মাক্তার ছাড়া তো কোনো কিছু হয় না, আসলে কি করিম, হেক্টর কইছে একটু ভুল করিয়ে লাইছি, এই সময় অন্ত যাক নিজের ভুলের কাছে নিজেরে দিতেছে, আর আমার লজ্জা দিস না ভাই, আল্লাহর রাস্তায় মাফ চাই, লজ্জা লাগে এগুলো শুনতে। হিন্দু বাবারা খাওয়া যাইতো না, হিন্দু গুলো চলা যাইতো না, এখানে কিন্তু আঙুরে বুঝেছেন আজীবন, আমরা বুঝতে আছি, ঠিক আছে। আমরা হলা তো হিন্দু হলার লগে বন্ধু হওয়া দেখা করতে যাই, এর মধ্যে বন্ধু হয়েছে, কোনো এক রুমও থায়, এক রুমও ব্যাগিন করে, তাহলে সেটা কিনলে হলে না যায় কিছু হিন্দু লোক সামলাইতে না, আমরা ওগুলো হওয়ালে করে, সেটাও করে, আবার হেতাগুলো খায়ও খায়, এটা কিনলে এটা বুঝে দিন একটু। না ধর্ম ঘুরে গেছে অন, না না আপনার বেলা ধর্ম উল্টা আরেকটা, এটা কোন? আরে বেটা অন অন সমস্যা নাই, আগেরটা আগে কইছে, অনগারটা অন কইছে, অন যেমন অনগারটা চল, আছে বস্তু লে বিচার, আগে কি কইছে না কইছে এটা ভুলে যা, আগের দিন শেষ। হুজুর আমরাই কইছেন আপনারা এখন গান বাজনা হারাম, হিন্দু এখন পূজা টুজার মধ্যে যাওয়া হারাম, ব্যাগ কিনতে হারাম, আমরা মানছি ব্যাগ মানছি, এখানে শুনতে হচ্ছে না, হুজুর পূজা মণ্ডপ আন্তর্দুর্গতা এখানে দূরত্ব না, শুনতে হচ্ছে না, ঠিক আছে না? হুজুর মসজিদের মধ্যে বা ওয়াজের মধ্যে খুদবার সময় বা ওয়াজের সময় গীতা পাঠ করেন কেমন আপনারা, এটা কি হিন্দু গুণ? হ্যাঁ, ত্রিপিটকের মানে লাইন টানবেন কেমনে, আয়াত টানবেন কেমনে, এখানে হিন্দু গুণ হুজুর, এটা কি হুজুর? না ওই জায়গার মধ্যে ধর্ম একরকম, আঙ্গলায় ধর্ম আর একরকম, কোনটা? তারপরে ফলাফান একটু শখ করছে, একটু গান বাজনা বাজাবে, একটু ছবি টবি তুলবান, কীর্তাম ফটোয়া দিছি একটু। আজীবন আঙ্গুরে শিখিয়েছেন জামাতের মধ্যে নজর খাড়াইলে, জামাতে খাড়াইলে 4 আঙ্গুল করে হাত রাখতো। আপনি নিজে মসজিদের মধ্যে খাড়াই কারণ যে আঙ্গুলের সাথে দুই পায়ের মাঝখানে যেন কোনো ফাঁক না থাকে, তাহলে শয়তান ঢুকবে, এদিকে শয়তান যদি ঢুকতেছে, শয়তানকে সেকের তলে ঢুকতে হচ্ছে না অনেক। আর ধর্মকে আগে একরকম আর আরেক রকম হয়ে গেছে কেন? মানে মূল ঘটনাটা কি আঙ্গুর একটু বুঝাই করবেন নাকি? নাকি পাঞ্জাবি টুপি মাথা দিলে ধর্ম আলাদা হয়ে যায়? এই তুই জামাতের নামাজ কয় অর্থ ফরজ ডেলি? এই তুই ফজর নামাজ পড়তে যাস মসজিদের মধ্যে, তুই দিন আবার আঙ্গুল ফাঁকলে আর আঙ্গুল বাজানোর কথা কস, বেটা না পারমান কোন জ্বলে যাবে, আলমগুলোকে এরকম করলে জ্বলে যাবে, কিন্তু করে দিলাম। আচ্ছা হুজুর সব সময় আমরা করেছেন নাভির মধ্যে হাত বাঁধতো না, আমাদের মধ্যে এমনি করে হাত বাঁধতে করেছেন, আমরা আপনারাই নিজেরাই কইতেছেন, মানে আস্তে করে ঘুরে যেতেছেন না, সোজা কন্যা বুকের মধ্যে হাত বাঁধানোর কথা কইতেছেন, যে যেখানে মজা সেখানে বাঁধবে, এগুলো নিয়ে তর্ক বিতর্ক করার দরকার নেই। আসলে আপনি ঘটনাটা কি, আপনারা ধর্মটা কি পাইছেন, ধর্মটা কি আপনাকে বাপ্তাদার? এই তুই আসলে আমি কি রে, এমনি এরকম মূল দরজ কিনলে মালা না, আমি কি তোকে আমি খাচ্ছি কিনলে, মানে তোর সমস্যাটা কি, এটা কর। মানে আলেমরা কি করলো, আলেমরা কোন দিন পায়খানা করলো, কোন দিন করলো না, আলেমকে এই সমস্ত গুলো পরিদাস কিনলে, আমরা সমস্যাটা কি, এটা কর। জান্নাতে যাতে চাস নি, জান্নাতে যদি যাতে চাস তাহলে আলেমগুলো উপরে কথা কইস, আলেমরা যেমনি কয় এমনি চল, যেভাবে চালাইতেছ এইভাবে চল। বেশি বাড়াবাড়ি করবি, জান্নাত জাহান্নাম ইহকাল পরকাল কোনোটাই হাতে না, তোর ধর্মকাল শেষ হয়ে যাবে, করে দিলাম। কাপের নাস্তিক মুক্তাদের মধ্যে এরকম কথা কস কিলে, এত কথা কস না, এত কি তো? হ্যাঁ, আলেমরা যেমনি করবে এমনি চলবে, আলেমরা যা কয় তাই রায়, আলেমরা না বুঝি কথা কয় না, আলেমরা বুঝে শুনিয়ে কয়, করে দিলাম।
ব্যাগ আলেমরে আর ব্যাগ দেশের লগে এক দেশ করিস না, এই দেশে জানলে এই দেশে এমনি চলবে, এই দেশের ইসলাম একরকম, ও সৌদি আরবের ইসলাম আর একরকম। ধর্মটা কি আপনাকে বাপ দাদার? হ্যাঁ, না আপনাকে বাপ দাদার বাপ্পার থেকে ফ্যাটের থেকে বাইরে ধর্ম? না ধর্ম আল্লাহর বাণী, কোরআন আল্লাহর বাণী, না হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মযাজক হয়েছে কোনটা? ধর্মযাজক কি আমরা না উনি? হ্যাঁ, এই সমস্ত আন্দাজি ফান্দাজি বকেন দিলে সবসময় মানুষ লাগে এরকম তুরুকবাজি টাজবাজি খেলেন কিনলেন। হ্যাঁ, এগুলো কই পেয়েছেন আপনারা হুজুর? মেজাজটা খুব খারাপ হয়ে যায় কিন্তু আপনাকে দেখলে একবার এক কথা, একবার এক কথা, এক হুজুরে এক কথা। বাংলাদেশের মধ্যে 30-40টা ইসলামিক সংগঠন, একজনে এক কথা কারোর লগে মিলে না। আপনারা এমনি কি পাইছেন? কি সমস্যাটা কি আপনার এটা কোন? না মানুষের নাড়ার মতো ঘুরাইতে চাইতেছেন আপনারা কোনটা? মিয়া ফাজলামি করেন এখানে বাদ দেন মিয়া। ধর্ম যেমনি আছে এমনি চালান, আর আমরা এমনি চলেন। আমরা যেমনি করেন ধর্ম দেখে বুঝে কম বেশ। আপনাগুলো তো কথা কইতে হারেন, আপনারা কিছু করলে এখন নাস্তিক, কিছু করলে এখন কাফের। মিয়া কাফের নাস্তিক কি আপনাকে বাপদাদা সম্পত্তি নাকি? ফাজলামি পাইছেন নাকি আপনারা? হ্যাঁ, আপনাকে মতের বিরুদ্ধে গেলে আপনারা এবার একটা ফতুয়া দিতেন, ফতুয়া বিভিন্ন রকম আপনারা আপনাকে সুবিধা মতো ফতুয়া মারি দেন। এরকম লক্ষ লক্ষ নজির আছে, হাজার হাজার নজির আছে ফতুয়া আপনারা আপনাকে সুবিধা মতো মারি দেন। এগুলো কি পাইছেন আপনারা? হ্যাঁ, কিছু করলে এখন জাহান্নামের আগুনে চলে যাবে। আরে বেড়া জাহান্নামে যাই না, জানাতে যাই তুই কেমনে জানাস বেড়া? ফাজলামি করস? জাহান্নাম জান্নাত কি তোর বাপদাদা সম্পত্তি নাকি? না তোর কাছে তো নাইলে তুই জান্নাত জাহান্নাম। আবার কিছু গুলো জরুরি যদি আলমগুলোকে হাত দেওয়া যেত না, আলমরা এটা করে, আলমরা এটা করে, আলমের উপর কথা কন যেত না, আলমের উপর কথাগুলো নাফার মানে যাবো, কাফের যাবো বেটা। কাফের নিজেরা নিজের হয়ে রয়েছেন মিয়া, একটা কথা মনে রাখেন মিয়া, আপনারা কাফের হয়ে রয়েছেন, আপনারা ধর্মটা নষ্ট করিয়া লাইছেন মিয়া, ফাজলামি করেন।